হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে বাসায় মেহমান আছে। তো মেহমানের জন্য হচ্ছে এখানে আমি ইফতারি রেডি করতেছি। তো যেহেতু সবাইকে নিয়ে একসাথে ইফতার করব, তো সেই জন্য আগে থেকে ইফতারের জন্য প্রিপারেশন নিতেছি। আর এখানে হচ্ছে আমি খেজুর, তারপরে হচ্ছে আঙুর, তো সব রকমের ফল এখানে আমি নিয়ে নিয়েছি। আর এগুলো সুন্দরভাবে কেটে তারপর হচ্ছে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতেছিলাম, যেন মানে তাড়াহুড়া না লাগে। তারপরে হয় কি, রমজানের সময় মানে ইফতারের আগে তাড়াহুড়ো লেগে যায়। আর এখানে হচ্ছে একটা ভাবি হচ্ছে এখানে রোল বানায় নিয়ে এসছে। তো এই রোলটা এত মজা ছিল। আর এখানে আমি হচ্ছে পেঁয়াজুর জন্য এখানে আমি ডাল, তারপরে হচ্ছে সব কিছু ব্লেন্ড করে তারপরে মেখে নিয়েছি, যাতে করে সুন্দরভাবে সাথে সাথে বানিয়ে ফেলতে পারি। আর ভাজা পোড়া করার জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেমন মাশরুম, তারপরে হচ্ছে ফুলকপি। এই তো। আর হচ্ছে এখন ছোলা রান্না করব। আর যেহেতু ছোলাটা সিদ্ধ করা ছিল ফ্রিজে, তো এই জন্য হচ্ছে এখন ঝটপট করে ছোলাটা রান্না করে নিব। আর এদিকে হচ্ছে আমি ডিম সিদ্ধ করতে দিয়েছি, কারণ হচ্ছে ডিমের চপ বানাবো সেজন্য। আর এদিকে হচ্ছে পেঁয়াজ নিয়েছি, তো পেঁয়াজ নিয়ে তারপর হচ্ছে এখন পেঁয়াজটাকে একটু ভেজে দেন হচ্ছে আমি ছোলাটা রান্না করে নিব। তো আসলে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আজকে মানে শেয়ার করেছি। আর এমনিতেও তো ইফতারি যখন নাকি মানে ইফতারির সময় বা ইফতারি রান্না করতে গেলে ইফতারের জন্য কোনো কিছু, তো সেটা অবশ্য অনেক তাড়াহুড়া লেগে যায়। তো সেজন্য পুরোপুরিভাবে সব কিছু শেয়ার করা সম্ভব না। তো যতটুকু আর কি পারা সম্ভব ততটুকু শেয়ার করলাম। এখানে আমার ছোলা রান্না করাও শেষ। আর এই তো দেখতেই পারতেছেন, ছোলাটা হচ্ছে আমি একটা বাটির মধ্যে বেড়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি আলুর চপের জন্য যে আলু, তো ওইটাকে আমি এখন হচ্ছে সুন্দরভাবে মাখিয়ে নেব। তো আলুর চপ আমি অবশ্য বেশি কিছু ব্যবহার করি না আলুর চপ মাখানোর জন্য। তো এখানে আমি শুকনো মরিচ আর হচ্ছে লবণ, তো এগুলা দিয়েই হচ্ছে আমি আলুর চপটাকে আর কি মেখে নিব। আর হচ্ছে একটু হালকা একটু ধনিয়া পাতা দিব। আর ইফতারিতে হচ্ছে আনাসের বাবা হচ্ছে পায়া রান্না করেছে। তো পায়ার সাথে হচ্ছে রুটি দিয়ে আর কি খাবো। আর হচ্ছে বিরিয়ানি রান্না করেছে, তো সেটা আর শেয়ার করিনি, শেয়ার করা হয়নি আর কি, দেখানো হয় নাই। আর এখানে হচ্ছে আমি কয়েকটা রোল ভেজে নিতেছি। তো রোলগুলো যেহেতু অনেক বড় বড় ছিল, তো এই জন্য হচ্ছে কয়েকটা রোল আমি এখানে অল্প আঁচে ভেজে নিব, যাতে করে একটু মচমচা হয় আর ভিতরের ইয়াটাও আর কি সুন্দর হয়, খেতে আর কি ভালো লাগে। আর এইদিকে হচ্ছে আমি মাশরুমের চপটাও ভেজে নিতেছি। আর মাশরুমের চপটা সুন্দরভাবে আমি একটা একটা করে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে ভেজে নিব। মাশরুমের চপও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমার রোলগুলা ভাজা প্রায় শেষ। আর হচ্ছে আমি যে বাকি রোলগুলা ছিল, তো এগুলো হচ্ছে আমি ফ্রোজেন করে রাখবো। আর যেহেতু রোলগুলো অনেক বড় বড় ছিল, তো এই জন্য হচ্ছে আমাদের একটা দুইটা করে ভাজলি আমার আর আনাসের বাবার হয়ে যাবে। তো এখানে আমি প্রায় 4টা রোলের মতো ভেজেছি আমাদের সবার জন্য। তো এগুলো হচ্ছে কেটে কেটে তারপরে হচ্ছে আমরা সবাই মিলে খাবো। আর হচ্ছে এগুলা ভাজা প্রায় শেষ। তো এখন আমি হচ্ছে তুলে নিব।
তো ইফতারের প্রায় আগ মুহূর্তে প্রায় 1 ঘন্টা আগেই হচ্ছে আমি ভাজা পোড়া করা আর কি রান্না করা শুরু করে দিয়েছিলাম। আর ভাজা পোড়া প্রায় আমার শেষের দিকে এখন। তো যেহেতু অনেকগুলা ভাজা পোড়া করতেছিলাম, যেমন ফুলকপি, তারপর হচ্ছে মাশরুম, তো এখানে রোল ছিল, তারপরে হচ্ছে আলুর চপ, ডিমের চপ, তো অনেক ধরনের আইটেমই ছিল ভাজা পোড়া করার। তো সেগুলো সব এক এক করে ভেজে নিতে কিন্তু একটু সময়ই লাগে। এজন্য প্রায় 1 ঘন্টা হাতে নিয়ে হচ্ছে আমি ভাজা পোড়ার আইটেমগুলা করতেছি। আর এখানে আমার যে পেঁয়াজগুলো ছিল তো ওইগুলোও হচ্ছে আমি সবার লাস্টে ভেজে নিয়েছি। আর বেগুনি যে ভেজেছি তো সেটাও হয়তো ভিডিওতে আসছে কিনা জানি না, তবে দেখতে পারবেন যদি আমি আর কি শেয়ার করে থাকি, আর কি ভিডিও করে থাকি। আর এই তো তো ভাবিরা হচ্ছে এখানে জিলাপি নিয়ে আসছিল। তো জিলাপিটা আসলে আমাদের দেশের মতো তার এরকম লাগবে না এখানকার জিলাপি, তো এখানে এরকম জিলাপি পাওয়া যায়। আর খেতে মোটামুটি আর কি ভালোই লাগে। আর এখানে হচ্ছে ভাজা পোড়া করা শেষ। তো এখানে বেগুনি, তারপরে হচ্ছে এখানে তরমুজ, তারপর যত মানে ফল ফ্রুট ছিল এগুলা, আর হচ্ছে মাঠা, তারপরে হচ্ছে আখের গুড়ের শরবত ছিল। তো এগুলাই, তো এই ছিল আজকের ইফতার। আশা করি সবার ভালো লেগেছে আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।